لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। এবারে কথা হতে পারে হুজুর অন্যায়ের প্রতিবাদ করলে জেল হবে। তুমি আমি কে? ইমামে আজম আবু হানিফা জেল খেটেছে। তুমি আমি কে? এমন করে ইমামে হোসাইন পাক অন্যায়ের বিরোধী করে শহীদ হয়ে গেছে। তুমি আমি কে? সাহাবা হুজুররা প্রাণ প্রিয় জানগুলো কুরবান করেছে। তুমি আমি কে? অন্যায়ের বিরোধী আল্লাহকে ভালোবাসো বলো, আল্লাহর জন্য জেল খাটতে পারবে না তো কি করতে পারবে? দুনিয়ায় যদি চুরি করে জেল খাটার জন্য, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য জেল খাটতে পারে, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য লড়াই করতে পারে, দুনিয়ায় যদি মুসলমান বেঈমান নেতার জন্য ঝগড়া করতে পারে, তুমি আমি মুসলমান দাবি করলাম, আল্লাহর জন্য হক কথা বলে যদি নির্দোষ অবস্থায় জেল খাটি, মনে রাখবে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত হবে। ইউসুফ নবী জেলে গেছিলেন জানেন তো নাকি? নির্দোষ। তুমি যদি হক কথা বলার জন্য যাও নির্দোষ, তুমি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সুন্নতে সওয়াব পাবে। এ নওজওয়ানেরা কথাটা মনে রাখবে, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, দ্বিতীয় মুখ দিয়ে প্রতিবাদ করো, তৃতীয় অন্তর থেকে ঘৃণা করো। তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে তার মধ্যে ঈমান নাই। এবারে আমি জানতে চাই, আমার ভারতবর্ষে আমাদেরই পূর্বপুরুষদের দেওয়া জায়গার উপরে আমাদেরই মসজিদ মাদ্রাসা কবরস্থান থাকবে, আর কেন্দ্রের জালিম সরকার ক্ষমতার জোরে এসে কোনোকে দখল করে নিতে চাইবে। এটা অন্যায় না ন্যায়? জোরে বলুন, অন্যায় না ন্যায়? এই অন্যায়ের প্রতিবাদ তোমাকে হাত দিয়ে করতে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে করতে হবে, যদি মুখে না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে ওই মুসলমান ঈমান নাই। ওর মুখে দাড়ি থাকতে পারে, ওর মাথায় টুপি থাকতে পারে, ও নামাজও পড়তে পারে, ও হাজিও হতে পারে, ও বেঈমান মরবে আর চির জাহান্নামী হবে। কেননা ইসলাম বিরোধী একটা চক্রান্ত হয়েছে। ঈমানের বৈশিষ্ট্য হলো এই অন্যায়ের বিরুদ্ধে তোমাকে হাত দিয়ে রুখতে হবে। হাতে ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখেও ক্ষমতা নাই, অন্তর থেকে ঘৃণা করতে হবে। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে তাহলে তার মধ্যে ঈমান নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এখন আমি জানতে চাই, আমাদের হাতে তো রাজ ক্ষমতা নাই, তাই আমরা হাত দিয়ে প্রতিরোধ করতে পারছি না। তাহলে দ্বিতীয় অপশন হলো মুখ দিয়ে প্রতিবাদ করা। এই মুখ দিয়ে প্রতিবাদ করার দরকার আছে না? না, জোরে বলুন। বাপ যদি বলে প্রতিবাদ করবি না, মা যদি বলে প্রতিবাদ করবি না, দাদা দাদি যদি বলি প্রতিবাদ করবি না, ভাই যদি বলে প্রতিবাদ করবি না, এলাকার ছোট কারো ছেঁচেরা নেতাগুলো যদি বলে প্রতিবাদ করবি না, আর একটু পরে এমএলএ এমপি যদি বলে প্রতিবাদ করবি না, বা রাজ্যের সিএম যদি বলে প্রতিবাদ করবি না, বা দেশের মাথায় যে আইন তৈরি করে সেও যদি বলে প্রতিবাদ করবি না, তাহলে আপনারা বলুন এই প্রতিবাদ কি বন্ধ হয়ে যাবে? জোরে বলুন, বন্ধ হয়ে যাবে? ঈমানের নমুনা হলো যদি তুমি বন্ধ করে দাও, তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলো, তাহলে তোমার ঈমান আর রইল কোথায়? আর ঈমান যদি না থাকে 40 বছর না গায়ে হাওয়া লাগাবে, 50 বছর না হয় গায়ে হাওয়া লাগাবে, আর যা গরম পড়ছে গায়ে হাওয়া লাগাবারও তো রাস্তা নাই। যা জিনিসপত্র দাম বাড়ছে, ফালতু পয়সা খরচ করারও আর রাস্তা নাই। চারিদিকে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিরাপত্তায় ঘোরারও আর ব্যবস্থা নাই। আর মুসলমান
মুসলমান নাম থাকার জন্যে সে কেমন মুসলমান পরের কথায় ভিড় মব লিঞ্চিং করে তো পিটিয়ে মেরে দিচ্ছে, কোনো জায়গাতেও তো নিরাপদ নয়। কিন্তু চুপ থাকার জন্যে দুনিয়ার লোক হয়তো জানাজা করে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি দিয়ে দেবে। কিন্তু মনে রাখবে ওই কবরের জমিনটাতে 99টা আল্লাহ সাপ দেবে, জাহান্নামের একটা গর্ত হবে। তুমি ডিসাইড করে নাও, দুনিয়ার এই জেল জরিমানাকে ভয় করবে না আল্লাহ পাকের আযাবে পাকড়াও হবে? যদি আল্লাহ পাক বেশি শক্তিশালী তোমার মনে হয়, তাহলে দুনিয়ার হুকুমাতের বিরুদ্ধে, তার অন্যায় কাজের বিরুদ্ধে তোমায় কথা বলতে হবে। যদি কথা না বলতে পারো, যারা বলে তাদের কাঁধে কাঁধ মিলাও, তাদের সাথে সাথ মিলাও, তাদের ডাকেতে তোমরা ভিড় জমাও। কেননা ভিড় যত বেশি হবে আন্দোলনটা তত ভয়ানক রূপ নেবে। আমি কি ইসলামের পক্ষেই বলছি তো নাকি? না এই মজলিসে সব কথা বলা যাবে না? এমন শুকনো মুসলমান আবার নেই তো। তাহলে অন্যায় করছে এর বিরুদ্ধে কথা বলতে হবে, তাই তো নাকি? তাহলে আন্দোলন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আবার বাংলায় নাকি আন্দোলন ব্যান্ড হয়ে গেছে। আপনারা খবর পেয়েছেন? বাংলার যিনি নেত্রী আছেন, আমাদের মুসলমানদের ভোটে যিনি ক্ষমতায় এসেছে তিনবার, তিনি নিজেই স্বীকার করেছে, আমার কথা না, তিনি স্বীকার করেছে যে মুসলমানই আমাকে জিতিয়েছে। তিনি নিজেই স্বীকার করেছে, রেকর্ড আপনারা পাবেন। তাহলে আজকে বাংলায় যিনি ক্ষমতায় রয়েছেন, তিনি নাকি আবার নাকি ফতোয়া দিয়েছে ওয়াকাফ বাংলায় চলবে না, নাকি গুলি নাকি। উনার ভাষা তো মাঝে মাঝে পড়তে গেলে আর একবার ছোট থেকে পড়াশোনা করতে হবে, কথা বুঝতে পেরেছেন? আবার নাকি হুমকিও দিয়েছে শুনছি, আবার নাকি বলেছে কেউ যদি বাংলায় ওয়াকাফলে গুলি করে, মানে মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে বিলটা করেছে, কেউ যদি বাংলায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে, মানে এরম দাঁড়াচ্ছে তো নাকি? বাংলায় কেউ যদি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলে মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলে, রাজ্য সরকার নাকি হুমকি দিচ্ছে তার সব থেকে বড় দুশ্মন আমি হব। শুনছেন তো নাকি? এখন বলুন, এই কচুপুড়াকে ভয় করবেন না আল্লাহকে ভয় করবেন? এই কচু পুরা কচু, বোঝেন তো নাকি? হ্যাঁ, আমরাই সাপোর্ট করেছি, ওপরে উঠে বসে আছে, চারিদিকে সব পুলিশ টুলিশ রয়েছে, ভক 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 করছে। একবার ছুঁড়ে ফেলে দেন। ওই একবার কে বলেছিল না মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, রাস্তা দিয়ে গেলে কুকুরও ঘুরে দেখেনি কি যাচ্ছে। শুনছেন তো নাকি? এর দুর্দশাটা আরো বেহাল হবে। ওদের তবুও তো সংগঠন ছিল, এ তো কচুপুড়া কিছুই নেই, লোটো দাও আর খাও, এই তো চলছে। কি গো, কষ্ট হচ্ছে নাকি? যদি কারো কষ্ট হয় ওইখানে গিয়ে আগে পানি পড়া দে। যেরকম পাগলের মতো বকেন কেন মাঝে মাঝে আমাদেরকে ভুগতে হয়, ওইখানে যাকে বুঝা। কেন ও 26 আমার নবীর মাদ্রাসা, আমার আল্লাহর ঘর, আমার দিনের বিরুদ্ধে লেগেছে। শুনছেন না শোনেন নেই? হ্যাঁ, ছাড়াছাড়ি শুননে। অতএব ওর থাকতে পারে পুলিশ, থাকতে পারে পাওয়ার, থাকতে পারে অনেক কিছু, আমি জানি। ওর পাওয়ার আমার আল্লাহ চাইলে 1 সেকেন্ডের মধ্যে শেষ করে দিতে পারে। পারে না? পারে না? জোরে বলুন, পারে না? পারে না? মিশরের ফেরাউন পাওয়ারের জোরে কত কি করেছিল জানেন তো নাকি? নীল নদে যখন আল্লাহ চুবাচ্ছিলেন, একবার হুশ করে উঠছে পানির ওপরে আর বলছে মুসা রে, আবার করে নিচে আবার উঠছে, মানে তুফান চলছে তো। এইভাবে ডুবিয়ে আল্লাহ শয়তান মেরে দিয়ে মিশরের পিরামিডে রেখে দিয়েছে, যাতে দুনিয়ার লোক এসে দেখে খোদা দাবি করলে কি হয়। শুনছেন তো নাকি? এই নমরুদ নাম শুনেছেন না? নমরুদ বলেছিল, এত বড় শয়তান, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে বলেছে। ইব্রাহিম নবীকে বলছে যে ইব্রাহিম, তোমার আল্লাহর সঙ্গে আমি যুদ্ধ করবো, একটু বলি নাকি? কেন শয়তানদের যখন কথা এসছে, আগেকার শয়তানদের একটু বলতে হবে তো নাকি? হ্যাঁ বাপ, কারো কষ্ট হচ্ছে নাকি?
শয়তানের যদি চালা হও শয়তানের কষ্ট হতে পারে। যদি মোহাম্মদ রসুলের গোলাম হও, আজ কাউকে ভালো লেগেছে তো কি হয়েছে, বাপ হলেও তো কি হয়েছে, মা হয়েছে তো কি হয়েছে, মোহাম্মদ রসুলের বিরুদ্ধে গেলে বাপ মাওয়ার নয়, এর নাম ইসলাম। শুনছেন তো নাকি? কিসে তুমি দরদ দেখাচ্ছ? সিদ্দিক আকবর আর আব্বার নাম আবু কুহাফা, শুনছেন? এখন একটা জায়গায় কথা হচ্ছে, হতে 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 আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। মন দিয়ে শুনবেন, আমি সেই খুন আমার শরীরে আছে, সেই খুন আমাদের শরীরে আছে। একটা জায়গায় কথা হচ্ছে আর হুজুর পাক এসেছেন, আল্লাহর নবী বসলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, এটা আবু বকর সিদ্দিক দেখেননি। বাপের সঙ্গে একটা কথা নিয়ে কাটাকাটি হচ্ছে, বিষয়টা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবর বাপকে বোঝাচ্ছে, আব্বা আপনি আমার নবীর বিরুদ্ধে বলবেন না। শুনছেন তো নাকি? আপনি আমার নবীর বিরুদ্ধে বলবেন না। আর এই কথা হতে হতে এইদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক উঠে এক চড় মেরে দিয়েছে বাপকে। শুনছেন আমি কি বলছি? আল্লাহ নবী এসে তখন বলছে, আল্লাহ নবী এসে গেছে জানে না, আল্লাহ নবী পিছন থেকে এই আবু বকর কি করলে এটা, তখন উনি থতমত খেয়ে গেছে, হুজুর এসে গেছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, হুজুর আমি খেয়াল করিনি। আল্লাহ নবী বললেন, তুমি বাপের। হযরত আবু বকর সিদ্দিক কি উত্তর দিচ্ছে শুনবেন? হুজুর আপনার বিরুদ্ধে বলছিল, চর মেরেছে, হাতে যদি তরোয়াল থাকতো দুটুকরো করে দিতাম। আমার বাপ আগে নয়, আপনি আগে আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন আমি কি বলছি? তাহলে সেই দিনের ওপরে আঘাত দেবে। এখনো তোর নেতা নেত্রী যদি আগে হয়, তুই মুসলমান? এবারে বলতে পারিস ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আবার কিছু মোল্লা মৌলী সাহেব বেরোবে আগামী দিন, দেখবেন শুধু টাকা সেটিং হয় না, তা একটু সেটিং হয়ে যাবে, আবার বেরোবে, কি বলবে, ওটা রাগের মাথায় একটুখানি স্লিপ হয়ে গেছে। কিসের রাগ? কিসের রাগ? আন্দোলন হচ্ছে বিজেপির বিরুদ্ধে, তো তোর রাগ হচ্ছে কেন? আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের আইনের বিরুদ্ধে, তো তোর রাগ হচ্ছে কেন? তুই বলতে পারতি আন্দোলন করছেন কেউ ঝগড়া ফাসাদ যেন না হয়, খেয়াল রাখবেন, এটা আলাদা কথা। এটা একজন দায়িত্বশীল হিসেবে তার কর্তব্য, তার রাজ্যে সে বলতেই পারে, ঠিক না বেঠিক? আন্দোলন করবেন, রোড অবরোধ করবেন না, এটাও বলতে পারে। কেন? নির্দোষ মানুষ রাস্তাঘাটে ঘোরাঘুরি করছে, আইন করেছে কেন্দ্র সরকার, আর নিরীহ মানুষগুলোকে, বাঙালি পশ্চিম বাংলার মানুষগুলোকে কষ্ট দেবো, এটাও উচিত নয়। কথা শুনছেন না শোনেন নে? কিন্তু সব থেকে বাপ রে বাপ, পচা আদা ঝাঁঝ বেশি। যাবার সময় হয়ে গেছে মনে হচ্ছে। পিঁপড়ের পালক গজায় কখন? মরণ। পিঁপড়ের যখন মরণ হয় দেখবেন পালক গজায়। শুনছেন না শোনেন নি? তা কিন্তু আগামী দিন দেখবেন কিছু বেরোবে, বেরিয়ে কি বলবে, ও একটুখানি স্লিপ হয়ে গেছে, হ্যান হয়ে গেছে। যেমন কিছুদিন আগে বলেছিল না, সব শেষ হয়ে কোরআন শেষ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে, আমি অন্য কিছু বলবো না, আমি আমার কোরআন নিয়ে বলবো। অন্য কার সাথে তুলনা দিবি, তার লোকেরা বুঝে নেবে। আমার কোরআন শেষ হয়ে যাবে, কোন মায়ের লাল যদি বলে, তাকে সাপোর্ট করাটা হারাম। শুনছেন না শোনেন না? কিন্তু আপনারা শয়তান চেনেন আজকে, আর আমরা শয়তান চিনি অনেক আগে। কেন? আমাদের মধ্যে দিনের জ্ঞান আল্লাহ দিয়েছে। চোখ দুটো হয় আপনাদের, নাউজুবিল্লাহ, আপনি বলতে আপনাকে বলছি না, মানুষ ভাবে চোখ দুটো, চোখ কিন্তু তিনটে। আপনারা দেখেন দুটো চোখে, আলহামদুলিল্লাহ, অন্তরের চোখ দিয়েও দেখার ক্ষমতা আছে। আমরা চেহারা দেখলে, ঘুমটা দেখলে, চালচলন দেখলেই বুঝে যাব যে এর মধ্যে শয়তান বাস করছে। সময়ের অপেক্ষা শয়তান বেরোবে। তাই আমরা আগে থেকে চিৎকার দিচ্ছি যে শয়তান, এ শয়তান, সাবধান হও। তাই বারবার বলে আসছি। কিন্তু আমার কম কিছু মুসলিম নামধারী মুনাফিক আছে, গুন্ডাগিরি করছে, গুন্ডাগিরি, মারপিট, গুন্ডাগিরি, সন্ত্রাসী, লুট, চুরি করছে। মনে রাখবেন, মরতে হবে, মরতে হবে। আর আপনাদের বলে যায়, জানের মায়া করলে হবে না, আল্লাহ ও রসুলের জন্য এই জানকে কুরবানি করার, শাহাদত পাবার স্বপ্ন দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কারোর উপরে জুলুম করি না, কিন্তু বারবার আমাদের উপরে জুলুম হয়। আজকে বলছে কিছু লোক বেরোবে, দেখবেন সাফাই গাইবে, হ্যাঁ ওটা মিস্টেক হয়ে গেছে। আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি, যদি মিস্টেক হয়ে যায় তাহলে আমার কিছু কথা আছে, আপনারা একমত হন কি দেখেন, বলবো।
বলবো? যদি কেউ বলে মিস্টেক হয়ে যায়, তাহলে এর খিসারত হিসাবে, এর শাস্তি হিসাবে, নাম্বার 1, পশ্চিম বাংলার অ্যাসেম্বলিতে রাজ্য সরকারকে নিন্দা বিল পাস করতে হবে। অর্থাৎ আমি পশ্চিম বাংলার সিএম এমএলএদেরকে নিয়ে বসবো, আমি চাই কেন্দ্র সরকারের এই কালা কানুন, ওয়াকফ বিরোধী, সংবিধান বিরোধী এই আইন আমার বাংলায় হতে দেব না। তোমরা এমএলএরা কারা কারা সাপোর্ট করবে সই করো, আর ওই সাপোর্টটা প্রকাশ্য সই করতে হবে। শুনছেন তো নাকি? আর সই করতে হবে। তোমারই তো 230টা আছে, কম বেশি যাই হোক, ঠিক তো নাকি? আর আমরা আমাদেরটাও বলে দেবো সই করবি। শুনছেন? এই কাজে সই করা দরকার আছে না নাই? 100% করবে। ও কেন করবে না? 100% করবে। এই সইটা নিয়ে, এই কাগজগুলো নিয়ে রাজ্যের সিএমকে এই কালা কানুনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস করতে হবে। আপনারা কি একমত? জোরে বলুন, হাত তুলে একমত। হাত লম্বা করে তুলুন, একমত। কারা হাত তোলেন আশপাশে একটু দেখবেন, কেন মুনাফিক চেনা দরকার। হাত লম্বা করে তোলেন, একমত। হাত নামান। এই ক্ষেত্রে যে হাত তুলতে চাইবে না সে মুসলমান আবার কিসের? আমার মসজিদের জন্য হাত তুলবি নি? কবরস্থান, ঈদগাহ, কাল তো তুই মরবি, হ্যাঁ? কবর দিবি কোথায়? তাহলে 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে, তার কালা কানুনের বিরুদ্ধে, তাই তো নাকি? এবং আমরা আন্দোলন করব আমাদের আন্দোলনে যেন প্রশাসন কোনো ডিস্টার্ব না করে। এবং পাঞ্জাব সরকার, কৃষকরা যেভাবে আন্দোলন করেছিল, আমরা ওই আন্দোলনের রূপরেখা তৈরি করতে চাই। আন্দোলন কন্টিনিউ হবে, একদিন করে হাঁপিয়ে গেলে হবে না। শুনছো তো নাকি? একদিন করে হাঁপিয়ে গেলে হবে না, আন্দোলন কন্টিনিউ হবে। এই আন্দোলনে সমস্ত থাকা খাওয়া তেল খরচ যেমন কৃষকদের ঘরে পাঞ্জাব সরকার দিয়েছিল, রাজ্য সরকারকে আমাদের ঘরে দিতে হবে। আপনারা কি একমত? হাত তুলে বলুন একমত। হাত লম্বা করে তুলুন, একমত। হ্যাঁ, তবেই জানবো তুমি মিস্টেক করেছো, কিন্তু আমাদের দরদি ওটা ভুল হয়ে গেছে, চলো বাবা আর বিরোধী করার দরকার নেই, গুলোগুলি যা হচ্ছে হোক যা। শুনছেন না? শোনেন না? আর তুমি যদি এটা না করো, তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলো, অন্যায়ের প্রতিবাদ করার নাম কি? অন্যায়ের যদি প্রতিবাদ না করে ঈমান থাকবে, তাহলে মসজিদ মাদ্রাসার জন্য কথা বলা যাবে না। যে বলবে তাকে সাপোর্ট করলে ঈমান থাকবে। জোরে বলেন, আওয়াজ দিয়ে বলুন। তাহলে আমাদের ঘরে 26-এ বলতে হবে তুমি দিল্লি চলে যাও। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে দিবে। হ্যাঁ, হুজুরকে হুজুরের জায়গায় থাকতে দাও, তুমি তোমার জায়গায় থাকো। পাওয়ার নিয়ে পাগলামি করলে হবে না, পাগলামি করলে হবে না। কত পাগল এসেছে, সে পাগলের পাগলামি সেরকম যুগে যুগে দেখছি বাপ। আর ইমানদার আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয়, জোরে বলুন, করি না। তুমি যে হও, কি হয়েছে? তোমার যে পাওয়ার আছে তো কি হয়েছে? তোমাকে পাওয়ার তো আল্লাহই দিয়েছে, ঠিক না বেঠিক? হতে পারে মোমেনের ইমানের পরীক্ষার জন্য, হতে পারে মোমেনের ইমানের পরীক্ষার জন্য আল্লাহ তোমায় পাওয়ার দিয়েছে। যেমন আবু জেহেলকে আল্লাহ বসিয়েছিল, হযরতে বেলালের প্রেমের পরীক্ষা আল্লাহ নিল। তা আমরা প্রেমের পরীক্ষা দিতে রাজি আছি, কিন্তু মনে রাখবেন যারা মুনাফিকি করবেন, মুনাফিক, মুখে দাড়ি মাথায় টুপি, মুসলমান সুরাতে ভেতরে ভেতরে যে কালা কানুন করেছে তারও যেমন বিরুদ্ধে, যে আন্দোলন করতে দেবে না তারও বিরুদ্ধে থাকতে হবে, ঠিক না বেটি? তা না করে তুমি যদি তাকে সহযোগিতা করো যাতে করে আগামী দিন এই বাংলাতেও লাগু করতে পারে, তাহলে মনে রাখবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। বাপেরা আবার বলে যাচ্ছি, অন্যায়ের বিরোধী করার নাম ঈমান, ন্যায়ের পক্ষে থাকার নাম ঈমান। অন্যায়কে হাত দিয়ে রোখো, না হয় মুখ দিয়ে প্রতিবাদ করো, না হয় অন্তর দিয়ে ঘৃণা করো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আন্দোলন সমাজে হবে, আরো হবে, বাড়াতে হবে। কেননা পশ্চিম বাংলা এমন একটা জমি, এখানে আন্দোলন যত পড়বে এর ছায়া, এর প্রভাবটা সুপ্রিম কোর্টে গিয়ে পড়বে। শুনছেন তো নাকি? তাহলে এখানে আন্দোলন রুকে গেলে ওখানে প্রভাব কমে যাবে। এজন্য এখানে রুকা হচ্ছে। 40% মুসলমান পশ্চিম বাংলায়। কত পার্সেন্ট?
40% আমাদেরকে কমিয়ে রাখা হয়েছে খাতা কলমে, কেন খাতাও জালিমদের, কলমও জালিমদের। শুনছেন না? শোনেন? হ্যাঁ। তরুণেরা, এমন বিবাহে প্রেমিকেরা, আজ আব্বাস সিদ্দিকী 10 বছর ধরে চিল্লাচ্ছি, এমনি নয়। কেন? আমি বুঝতে পেরেছি, আল্লাহ বুঝিয়েছে আমার নবী পাকের দ্বীনের খাতিরে আমাদেরকে কথা বলতে হবে, আমার নবী পাকের দ্বীনের খাতিরে আমাদেরকে একত্রিত হতে হবে, আমার নবী পাকের দ্বীনের খাতিরে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমার নবী পাকের দ্বীনের খাতিরে আমাদেরকে জীবন দিতে হবে। কেননা নবী পাকের দ্বীনটাই হলো তো ইনসাফ। দ্বীন যদি না থাকে ইনসাফ থাকবে না, দ্বীন যদি না থাকে ইনসানিয়াত থাকবে না, দ্বীন যদি না থাকে গরিবের উপরে জুলুম হবে, দ্বীন যদি থাকে গরিব হাসবে, দ্বীন যদি না থাকে মা বাপের উপরে জুলুম হবে, দ্বীন যদি না থাকে জুলুম হবে, দ্বীন যদি থাকে মা বাপ খেদমত পাবে, দ্বীন যদি থাকে ইনসাফ ইনসানিয়াত হবে, খোদার তো খানা পাবে, বিধবা সম্মান পাবে, এতিম তার অধিকার পাবে। দ্বীন ইসলাম শুধু দাড়ি টুপি নামা রোজার নাম নয়, দ্বীন ইসলাম হলো সমাজকে নাই প্রতিষ্ঠিত করা। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসেছে। 40 বছর বয়সে নবুয়াতের ঘোষণা দিয়েছে। এই নওজওয়ানেরা 570 এর সঙ্গে 40 যোগ করলে 610 হয়। আল্লাহ নবী মেরাজে গেছে 621-এ, মেরাজ থেকে নামাজ এনেছে, শরিয়াত এনেছে। মনে রাখবেন, এই 11টা বছর ধরে আল্লাহ নবী তাহলে কি করেছে? এই 11টা বছর ধরে নবী আমার গরিবের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়েছে, অসহায়ের পক্ষে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়েছে, যেমন করে মুসলিমের পক্ষে দাঁড়িয়ে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়েছে। এই সমাজকে নেশামুক্ত করেছে, এই সমাজকে চোর মুক্ত করেছে, এই সমাজকে অত্যাচার মুক্ত করেছে। এক কথায় রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, মক্কা শান্তি আদাবুজের উদ্ভা থেকে শুরু করে পৃথিবীর যত অত্যাচারী শাসক ছিল, আল্লাহ নবী তাদেরকে প্রথম চিঠি করেছে, অন্যায় বন্ধ করো, জুলুম করো, মুহাম্মদ রাসূলের মেসেজকে তোমরা মেনে নাও, গরিবকে খানা দাও, ক্ষুধার্তদেরকে খানা দাও, বাঁচতে দাও গরিবদেরকে। যদি তোমরা জুলুম না বন্ধ করো, আমি মুহাম্মদ রাসূল গরিবদের পক্ষে দাঁড়িয়ে তোমাদের বিরুদ্ধে সংগ্রাম করব। এ যুবকেরা কেউ কেউ দুধ পাঠিয়েছে, আমার নবী পাকের কাছে খবর নিতে পাঠিয়েছে, কে মুহাম্মদ দেখে আসো। এ যুবকেরা নাজ্জাসী বাদশা ছিল, এমন করে সে এক দুধ পাঠিয়েছে আমার নবী পাকের কাছে। আমার নবী পাকের আখলাক চরিত্র আদর্শ দেখে ওই দুধে গিয়ে নাজ্জাসী বাদশাকে শুনিয়েছে। ওই নাজ্জাসী বাদশা মনে মনে আমার রাসূলুল্লাহকে প্রেম করে নিয়েছে। একটা দিন ইমানের কলেমা পড়ে মুসলমানও হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহান। কিন্তু সবাই তো পরিবর্তন হয়নি, অনেকে আমার রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধ করেছে। এমনকি রোম আমার নবী যে দূত পাঠিয়েছিল যে মানুষকে জুলুম বন্ধ করো, মানুষ বলতে কি তারা সব মুসলমান ছিল নাকি? হ্যাঁ, তারা কেউ আল্লাহ মানত না, তাদের জন্য নবী কথা বলছে। আমরা মুসলমান, আমাদের সবাইয়ের কাজ হলো এ সমাজের হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা অসহায় গরিবের পাশে দাঁড়িয়ে কথা বলার নাম ইসলাম। আমরা বলিনি আজকে, তাই আমরা ধ্বংস হচ্ছি। আমাদের উচিত সর্বধর্মের গরিবের পাশে দাঁড়ানো, সর্বধর্মের গরিবেরকে নিরাপদ দেওয়া, সর্বধর্মের গরিবের বেটিদের ইজ্জত রক্ষা করা। এজন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। ইসলাম তো একে বলে। আমি ভাবলাম নামাজ পড়ে নিয়েছি, চল হয়ে গেছে। হ্যাঁ, আমার তোমার থেকে ইমামে হোসাইনের নামাজ আরো দামি ছিল। তিনি কেন এজিদের বিরোধী করেছিলেন? এজিদ কি বদমাইশি করেছিল? এজিদ সন্ত্রাস ছিল, জালিম ছিল, চরিত্রহীন ছিল, নারীদের উপরে অত্যাচার করত, শরাবী ছিল। এজন্য ইমামে হোসাইন পাক সেই এজিদের বিরোধী করেছিল। আজ যদি উম্মতে মুহাম্মাদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, সে জুলুম আমার পাড়ায় হোক, আমার রাজ্যে হোক, আমার দেশে হোক, মনে রাখবেন আমার আল্লাহ খুশি হবে, আমাদেরকে সাহায্য করবে। আবার আমরা খেলাফত, সম্মান, ইজ্জত ফিরে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
আমরা আমাদের ডিউটি করিনি, তাই আমাদের মালিক আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, রহমতের মুখ ঘুরিয়ে নিয়েছে। আমার কথায় কষ্ট পেচ্ছেন? দিন বুঝাতে যাচ্ছি বাপ, দিন বুঝাতে যাচ্ছি। আর যদিও বা যুব সমাজ, সাধারণ ছেলেরা একটু পরিবর্তন হচ্ছে, আবার একদল মুনাফেক মলি সাহেব বেরিয়েছে বাজারে, মুনাফেক বক্তা বেরিয়েছে, সমাজ ঘুরে বেড়াচ্ছে, আজকে সব দালালি করছে, বিভিন্ন হুকুমাতের থেকে অর্থ নিয়ে দালালি করছে, তাদের পা চেটে বেড়াচ্ছে, সমাজকে ধ্বংস করছে। এই এক শ্রেণী আছে না নাই? হ্যাঁ, আমাদের তো সব থেকে বড় ক্ষতি করলো তারা। কারা? যারা আওয়াজ দিয়েছে কি রাজনীতি আমরা করি না। কি আওয়াজ দিয়েছে? রাজনীতি আমরা করি না, অথচ রাজনীতির নেতাদের সঙ্গে দালালি আমরা করি। ওটা বলেন, দেখা যাচ্ছে তো, ফটো তুলছে, খাচ্ছে, পয়সা নিচ্ছে। শুনছেন না শোনেন? কেন সমাজকে তোমরা এই শিক্ষা দিলে কেন যে রাজনীতি আমরা করি না? রাজনীতি তো ইসলামের একটা পাঠ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে ইয়াসরিবে গেল, মদিনার জমিন যেটাকে বলা হয়, মন দিয়ে শোনেন, ইতিহাস জানুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা মক্কায় মার খাচ্ছে, গরম বালির উপর শুয়ে তারপর বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে, কাউকে গরম রড দিয়ে বুকে ছেঁকা দিচ্ছে, বেলাল হাফসি মতো হুজুরকে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে গরম বালির উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে, বুকে ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়েছে, নানান ভাবে সাহাবা হুজুরদের উপর অত্যাচার হচ্ছে। মদিনার অর্থাৎ ইয়াসরিব নাম ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবে গেলেন, যাবার পরে দেখছেন ওখানে আরো সমস্যা। বিভিন্ন টুকরোতে মদিনার মানুষ সব বিভিন্ন গোত্রের ভাগ হয়ে আছে, এ অপরকে খুন করছে, ওকে খুন করছে, ওকে মারছে, ওকে মারছে, এমনকি সর্বসময় তারা অস্ত্রকে সাথে করে ঘুরছে, ঘুমাতে যাচ্ছে অস্ত্র, খেতে যাচ্ছে অস্ত্র, টয়লেটে যাচ্ছে অস্ত্র, যেখানেই যাচ্ছে অস্ত্র সাথে করে নিয়ে যাচ্ছে, একে অপরের ঝগড়া ফাসাদ। এমনকি ইহুদি ছিল 70%। কত পার্সেন্ট? 70%। অগ্নি উপাসক আছে, মূর্তি পূজারী আছে, মুসলমান খুবই সামান্য। আল্লাহ নবী সেই সব গোত্রের লিডারদের কাছে কাছে গেছে, তাদেরকে ডেকেছে, তাদের কাছে গেছে, তাদেরকে বুঝিয়েছে, তাদেরকে ভাবিয়েছে, তাদেরকে অসহায়দের আশ্রয় দিতে বলেছে, এসব বন্ধ করতে বলেছে। এভাবে বলতে 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 তাদের অন্তরে মুহাম্মদ রসুলের বিশ্বাস জন্মালো। এত বিশ্বাস জন্মালো, নিজের ভাইয়ের ওপরে বিশ্বাস নাই, নিজের প্রতিবেশীর ওপরে বিশ্বাস নাই, ওই গোত্রের ওপরে বিশ্বাস নাই। তাই সমস্ত গোত্রের লিডাররাই বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ছাড়া অন্য কাউকে বিশ্বাস করিনি, আপনি যখন বলছেন আপনার হ্যাঁ আমরা হ্যাঁ বলবো। আল্লাহ নবী তাদের সবাইকে নিয়ে মদিনায় একটা রাষ্ট্র কায়েম করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাজনীতি, সেই সিয়াসাত, সেই রাষ্ট্রের প্রধান হলেন তারা। বলল যে আপনাকে হতে হবে, অন্য কারোর উপর ভরসা করিনি। আল্লাহ নবী তাদের রাষ্ট্রপ্রধান হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান আমাদের ঘরে দেখে কি বলছে? বলুন 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 বলুন। 70% মুসলমান, 80% মুসলমান, সেখানেও মুসলমান মুসলমান বলে তুই কেন নেতা হবি, তুই কেন হবি? হচ্ছে না, হয় না আমাদের মধ্যে? খুব সাবধান। এর পিছনে আমাদের উলামাদের একটা অংশ, সবাইকে বলবো না বাপ, একটা অংশ আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। তারা ওই ইসলামের দুশ্মনদের সঙ্গে মিলে আছে, ভেতরে ভেতরে মিলে আছে। তার আর একটা নমুনা বলে যাচ্ছি। যেদিন বাবরি মসজিদের বিরুদ্ধে রায় হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে, জানেন তো নাকি? ওই দিন একদল মুনাফিক মুলামারা কি বলেছিল? একটা মসজিদ যাচ্ছে, যাক দেশে শান্তি আসে। অন্যায় করে কখনো শান্তি আসে? হ্যাঁ, তাহলে কিভাবে আমাদেরকে গুমরা করছে বুঝতে পেরেছো? এবারে আমার মতো ছোট ছেলে, হালকা বয়সে, আমি যতই বলি বাপ, সেই দিনের শেষে দেখা যাবে ভাড়াটিয়া সব বড় বড় বক্তা আসবে, তারা আপনাদেরকে বুঝাবে এদিক ওদিক করলে হবে না, যদি তোমরা এরকম করো বিজেপি চলে আসবে। বলবে না? বলবে না? হ্যাঁ, কিন্তু আমার রসুল বলছেন আখেরি জামানায় আমার উম্মত মার খাবে। মার খাবার কারণ হলো দুটো। নবী বলছে মার খাবার কারণ কটা? দুটো। নাম্বার 1 হলো তারা আল্লাহ ছাড় ভয় খাবে, আল্লাহকে ভয় খাবে না, দুনিয়া ও দুনিয়ার জালিম শাসকদের ভয় খাবে। তারা মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। শুনছেন তো নাকি? তাহলে মার খাবার কারণটা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের অন্তরে জালিম শাসকদের ভয় ঢুকাচ্ছে কে? বলবেন তো মৌলী সাহেবরাই ঢুকাচ্ছে তো। আর নবী বলছে মুনাফেক বন্ধুর থেকে, নবী বলছেন আমার ভয় হয় আমার উম্মতদের ক্ষতি প্রকাশ্য দুশ্মনরা করতে পারবে না,
আমার উম্মতের ক্ষতি একদল মুনাফিকরা করবে। শুনছেন তো নাকি? প্রকাশ্য দুশ্মন কেন্দ্রে বসে আছে, ক্ষতি করতে পারবে? কথা বলো। ও যদি কোনো সাহায্য চাই, ওকে কেউ সাহায্য করবে? ও যদি কিছু দেয় ফ্রিতে, কেউ নেবে মনে হয়? কেন মনে হবে বিষ মাখানো থাকতে পারে, রিলিজ না? কেন? প্রকাশ্য দুশ্মন আমরা জানি, ঠিক না বেটি? আর এ ঘুমটা যেই দিয়েছে মসজিদে পর্যন্ত ঢুকে পড়ছে। আমরা ঢুকিয়েছি না ঢুকিনি? কথা বলুন। আল্লাহর ঘরে মসজিদে ঢুকা এটা হালাল না হারাম? তাহলে বলুন এই মোল্লা মৌলী সাহেবরা কি ক্ষতি করছে, বুঝতে পারছেন? হ্যাঁ। তারপরে আবার আপনারা ঈদের নামাজ পড়েন কোথায়? এখানে তো, এটা ঈদগাহ তো। এই ঈদগায় আপনাদের মা বোনেরা আসে ঈদের দিনে? কেন আসে না? না, ইসলামে নিষেধ আছে। কিন্তু দেখুন আমাদের মোল্লা মৌলী সাহেবরা রেড রোডে ঈদের নামাজ এলে চলে গেছে। তাহলে ক্ষতি কারা করছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ। বাবেরা, জানি না আমার আলোচনায় কে কোন নজরে লিখছেন, তবে মনে রাখবেন হক কথা যদি না বলি আল্লাহর কাছে ধরা পড়তে হবে। আর হক কথা বলার জন্য হয়তো জালিমদের নজরে আমি খারাপ হয়ে যাচ্ছি। যাক, দুনিয়ার জালিম আমার বিরুদ্ধে চলে যাক, আমার কোনো অসুবিধে নাই। কেন? আমি তো আমারই নয়, আমি তো আল্লাহর। আমার জন্য হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমি আল্লাহর উপরে ভরসা করি চলি। আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তিনি আমার জন্য যে ফয়সালা করবে ওটাই আমার জন্য বড় হবে। এ যুবকেরা, তরুণেরা, হক কথা বলার জন্য যদি আমার মৃত্যুর কারণ হয়ে যায়, আমি নিজেকে তো বড় খুশনসিব মনে করব। কেননা সাহাবা হুজুররা প্রতিদিন যখন অন্যায় বিরুদ্ধে লড়াই করতে যেতে, জালিমের বিরুদ্ধে যখন লড়াইয়ে যেতে, সাহাবা হুজুর আল্লাহর কাছে দোয়া চাইতে থাকতে, ও রব্বি আল্লাহ, আমি যেন শাহাদাত কবুল করে আমার যেন জালিমদের বিরুদ্ধে লড়তে লড়তে জালিমদের আঘাতে আমি যেন শহীদটা হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেননা শহীদানদের দরজা অনেক বড়, শহীদের মাকাম অনেক বড়। মৃত্যু তো সবার হবে, আমারও হবে, তোমারও হবে। আর ঘরে পড়ে পড়ে 1 বছর 2 বছর বিছানায় পূজা হয়ে মরার থেকে, এ যুবকেরা, প্যারালাইসিস হয়ে মরার থেকে, পেটে ছটফট করে বিমারে হয়ে মরার থেকে, হকের জন্য আল্লাহর সৃষ্টি করি অসহায় বাঁচাবার জন্য, আল্লাহ রসুলকে খুশি করার জন্য যদি বীরের মতো 1 ঘন্টা বেঁচে মরতে পারে, এই মরণটা তো বড় কামিয়াবির মরণ হবে। কেননা কিয়ামতের দিনেতে আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতি করে দেবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ জান্নাতীদেরকে সালাম দিয়ে বলতে লাগবে, দুনিয়া জমিনে তোমরা আমার জন্য কত কাজ করেছো, দুনিয়ার মধ্যে থাকার পরও তোমরা অনেক কষ্ট করেছো, তোমরা অন্যদের মতো লোভ লালসা, গান বাজনা, সিনেমা, খেলাধুলা, নাচ গানের মধ্যে তোমরা জড়াওনি। তোমরা আমি আল্লাহ আমার খুশির জন্য ছিলে। তোমরা কষ্টের পয়সা থেকে শতকরা 2.5 টাকা যাকাত দিয়েছো। তোমরা আমার সৃষ্টিকে সেবা করেছো, খোদার্তদের খানা খাইয়েছো। আজকের দিনে বলো আমি আল্লাহ তোমাদের উপরে রাজি হয়ে গিয়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। তোমরা বলো তো দেখি, আমার জান্নাত পেয়ে তোমরা কি খুশি হয়েছো? দুনিয়ার লোভ লালসা ত্যাগ করেছো, ওই লোভ লালসাটা বেশি ভালো ছিল না আমার জান্নাতটা বেশি ভালো লেগেছে? ওই সময় সবাই বলতে লাগবে, আল্লাহ আপনার জান্নাত এত সুন্দর আমরা কখনো ভাবতে পারিনি। আল্লাহ পাক, দুনিয়া তো কিছুই নয় আপনার জান্নাতের কাছে। কিন্তু একদল যুবক দাঁড়িয়ে যাবে, ও রাব্বি আল্লাহ পাক, আমরা আপনার দুনিয়া জমিনে যেতে চাই। আল্লাহ পাক বলতে লাগবে, বান্দা বান্দারে, কেননা আমার জান্নাতের মধ্যে কি এমন জিনিস নাই যেটা দুনিয়ায় মজা পেয়েছি। ওই সময় বান্দা কোনো বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, আপনার পক্ষে থাকার জন্য, আপনার হাবিবের পক্ষে থাকার জন্য, নাই সত্যের পক্ষে সংগ্রাম করার জন্য জালিমরা আমাদেরকে শহীদ করে দিয়েছিল, হত্যা করে দিয়েছিল, আমাদের উপর জুলুম করেছিল। জালিমের জুলুমে আমাদের মরণ শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ পাক, আপনার রাস্তায় থাকার সময় মরণ হয়েছে, অর্থাৎ মরণটা আপনার জন্য হয়েছে। এই মরণের যে মজা পেয়েছি, ওই মজাটা আপনার জান্নাতে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ, মোরে বাপ সবাইকে যেতে হবে। এ যুবকরা, কালকে বেঁচে থাকবে কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? যদি জালিমদের দিকে থাকো জাহান্নাম, আর মজলুমের সাথে যদি থাকো জান্নাত। সে মজলুম তিলকতমা বোন, ও কিন্তু মজলুম, জানেন তো নাকি? তুমি যদি ওরও পক্ষে থাকো, ও কোন ধর্মের দেখতে হবে না, ধর্ম তো আল্লাহ দেখবে, ভুল না ঠিক তিনি শেষ দেখবে, কিন্তু সে অসহায় তো নাকি বেটিটা, তার পক্ষেও যদি তুমি দাঁড়াও, আর এই আল্লাহর সৃষ্টি বলে তাকে যদি ভালোবেসে দাঁড়াও, সে কোন ধর্মের নয়, আল্লাহ তোমার ওপরও রাজি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই জায়গায় তুমি যদি আল্লাহর ঘরের পক্ষে দাঁড়াও, মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াও, এতিম গরিবদের পক্ষে দাঁড়াও, আল্লাহ কি খুশি হবে না? না, তা না করে তুমি যদি জালিমদের পক্ষে যাও, তাহলে তো আল্লাহ নারাজ হবে। দুনিয়া চিরস্থায়ী নয়। কত কষ্ট করেছে আমার নবী। আহা, আমরা সহজে ইসলামকে পেয়ে গেছি, তাই ইসলামের ওপর আমাদের গুরুত্ব খুবই কম। কি গো, ইসলামের উপর গুরুত্ব আছে আমাদের? বলুন, খুবই কম। ইসলামের জন্য জান লাগলে জান, মাল লাগলে মাল দিতে হবে। সাহাবারা দিয়েছে না দেয়নি? কথা বলুন, কথা বলুন। আবার বলছি, ইসলাম বলতে না, সত্য, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য জান মাল লাগলে দিতে হবে। শুনছো তো নাকি? হ্যাঁ, আসো, কারা কারা ইসলামের জন্য, হকের জন্য, আল্লাহ ও রসুলকে খুশি করার জন্য জান মাল দিতে পারবে? আল্লাহকে দু হাত তুলে সাক্ষী দাও যে আমরা পারবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে দিবেন, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ। পারবেন? কি গো, সত্যি পারবেন? কথা বলছো না তো? সত্যি পারবেন? আচ্ছা, 50টা লোক বলুন তো 2000 করে টাকাই মাহফিলে দিতে পারবেন? এটা আল্লাহর জন্যই হবে। এই মাহফিলটা আল্লাহর জন্যই হচ্ছে। 50টা লোক, এতগুলো লোকের মধ্যে থেকে বলুন তো 2000 করে টাকা দিতে পারবেন এই মাহফিলে? সামনে বছর মাহফিল হবে, তার জন্যে থাকলে নগদ দিয়ে দেবেন, নগদটাও লিখবেন, পাশে নগদ দিয়ে দেবেন, আর না থাকলে ওয়াদা করুন পরে দিয়ে দেবেন। 50টা লোক দেখি, একটু হাতটা গুনবো কার কার এবারে পারে দেখি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা। এই বাচ্চাটা কেন হাত তুলেছে? কে আছে বাচ্চাটার সাথে? 9টা। আর কই? 50টা চেয়েছি, 9টাতে আটকে গেছে। হ্যাঁ, বলুন, আর একবার গুনবো। ঠিক গুণা হলো কি? আর একবার হাত তুলেন তো, কারা কারা হাত তুলেছিলেন? হাতটা আর একবার গুনেলি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। হ্যাঁ, 9টাই তো গুনছি। ওই একটা পিছনে 10টা, 11টা। 11টা হয়েছে। আরে বাবা, 12 নম্বরে কে আছে?